আমি অনেক দিন পরে আপনাদের সামনে এলাম। আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, অনেক সমস্যার মধ্যে ছিলাম, নানা রকম সমস্যার মধ্যে ছিলাম। আমি ভিডিও করতে পারছিলাম না। এখন পর্যন্ত আমি খুব চিন্তার মধ্যেই আছি। আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি। এখনো আমাদের সম্পূর্ণ সমস্যা মেটেনি। তবে আমার মা এবং বোন ২ জনেই অসুস্থ হয়ে পড়েছিলেন। দুঃখের বিষয় এটাই, আমার মাকে এবং বোনকে এই পৃথিবীতে আর রাখা গেল না। তারা এই পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। আমার মা বিদায় নিলেন জানুয়ারি ১৩ তারিখ সোমবারে। আমার বোনটি বিদায় নিলেন জানুয়ারি ২০ তারিখ সোমবারে। ১ সপ্তাহের মধ্যে দুটো ডেড বডি একই বাড়ি থেকে বের হলেন। আমার বোনের দুটো ছেলে মেয়েকে রেখে চলে গেলেন। মেয়েটা সারাদিন তার মায়ের জন্য কান্নাকাটি করে। তাকে কিছুতেই ভোলানো যাচ্ছে না তার মায়ের কথা। আমরা কি করব না করব আমরা কিছুই বুঝতে পারছি না। ভাতের থালা নিয়ে কবরস্থানে গিয়ে মাকে বলে, মা এই যে আমি এসেছি তোমার কাছে, আর আমি তোমার সামনে ভাত খাচ্ছি। কবরস্থানে গিয়ে বসে এরমভাবে বলতে থাকে আর ভাত খেতে থাকে আর কাঁদতে থাকে। তাদের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, আমরা কি করব না করব। কেননা মেয়েটি মায়ের ভক্ত ছিলেন, মাকে ছাড়া কিছুই চিনতেন না। এখনও সে মায়ের ছবি আগলে রেখে সারাদিন কাঁদতে থাকে, সারাদিন কাঁদতে থাকে। আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটি বড়, ছেলেটা ছোট। অনেক করে বোঝানো হচ্ছে, কিন্তু কিছুতেই সে বুঝতে চাইছে না। একভাবে কাঁদতে থাকে। জোর করে খাওয়ানো দাওয়ানো হয় আমার বোনের মেয়েকে। এরকম সমস্যার মধ্যে রয়েছি আমরা। আপনারা প্রার্থনা করবেন যাতে আমরা ভালো থাকি। আশা করি আপনারা ভালো আছেন, সকলেই ভালো থাকেন। আমাদের ৪০-এর সভা পার না হলে আমাদের সমস্যা এখনও মেটেনি। ৪০-এর সভা পার হয়ে গেলে মোটামুটি সমস্যাটা দূর হবে। এই বলে আমি আপনাদের ধন্যবাদ জানাই।